নির্দেশ অমান্য করা কি এ রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? 4 মাস আগে ভাবুন, ঠিক 4 মাস আগে কলকাতা হাইকোর্টে একটা নির্দেশ ছিল, একটা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু 4 মাসেও সেই নির্দেশ কার্যকর হয়নি। নদী পারাপারের নামে কার্যত তোলাবাজি চলছে। কোথায়? মুর্শিদাবাদের ডোমকলে। নদী পার হওয়ার আগে টোল, কিন্তু টোলের কর্মী ক্যামেরা দেখতেই চাদর দিয়ে মুখ ঢাকলেন। কিন্তু চাদরে মুখ ঢেকে থাকলে টাকা উঠবে কিভাবে? তাই অগত্যা মুখ খুলতে হলো, হাত পেতে 10, 20, 50 সব ধাপে ধাপে ভাগ করা। কিন্তু কার অনুমতিতে চলছে এই টাকা তোলা? 6 মাস আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যা হচ্ছে সেটা সম্পূর্ণ অবৈধ। সোজা কথায় তোলাবাজি। জনতাও জানে, কিন্তু উপায় কি? কারণ অবৈধ কাজ বন্ধ করতে প্রশাসনের কোনো ইচ্ছেই নেই। 50 টাকা নিচ্ছে, যাওয়া আসা 50 টাকা নিচ্ছে। এই ঘাটটা যে অবৈধভাবে টাকা তুলছে সেটা জানেন? হ্যাঁ জানি তো, চলছে বহুদিন থেকে চলছে। তারপরে টাকা যারা দিল না। তার জন্য তাও দিতে হয় আমাদেরকে। কিন্তু এটা উচিত না, এভাবে অবৈধভাবে টাকা নিয়ে সরকারকে দিলে ঠিক ছিল। মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতির অধীনে থাকা 19টি ফেরিঘাট মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি। নতুন টেন্ডার প্রক্রিয়ায় ফেরিঘাট চালুর নির্দেশ আদালতে। এখনো কার্যকর হয়নি আদালতের নির্দেশ। নদীর ধারে চলছে টাকা তোলা, টাকা উঠছে। বিরোধীদের অভিযোগ, সবকিছুর পিছনে শাসক দল। প্রশাসন সব জেনেও তাই চুপ। এটা ডোমকলবাসী কেন, মুর্শিদাবাদবাসী এবং প্রশাসনের লোক সবাই জানে। এখানে প্রশাসন মুখে কুলুপ এঁটে আছে, মানে প্রশাসনও এর সঙ্গে জড়িত আছে বলে আমি মনে করছি। ডোমকলের মানুষ জানে যে কারা এই ফেরিঘাটগুলো, ডোমকলের 19টা ফেরিঘাটকে লুটে পুটে খাচ্ছে। ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি আবার বলছেন, তার কাছে এখনো নতুন টেন্ডারের অর্ডার কপি এসে পৌঁছয়নি। অর্ডার কপি পেলেই দ্রুত ব্যবস্থা। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে রায়টা হচ্ছে কি, যে পুরো এখানে পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা যেন সঠিকভাবে টেন্ডার করা হয়। নতুন টেন্ডার প্রক্রিয়ায় অর্ডার না হয় হাতে আসেনি, কিন্তু 6 মাস আগে আদালত যে বলেছিল এভাবে টাকা তোলা অবৈধ, সেই নির্দেশের কপিটাও কি আসেনি? আদালতের নির্দেশ নদীর ওপারে আটকে দিচ্ছে কে? অবৈধ টোলের মধু। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।